হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো যে তোমরা স্থলপদ্ম গাছের ডাল কলম কিভাবে করবে। সর্বপ্রথম একটি বড় স্থলপদ্ম গাছ থেকে তোমাদের সমান করে একটি পুষ্ট ডাল কেটে নিতে হবে। এরপর দেখবে যেন গাছের ডালের ছাল যেন না ওঠে, এমনভাবে গাছের ডালটি কেটে নেবে। এরপর এক বালতি জল নেবে এবং ওই ডালটি ওই জলের মধ্যে ডুবিয়ে রাখবে। মোটামুটি 22 থেকে 25 দিনের মধ্যে নতুন শিকড় এই দেখো বেরোবে, ঠিক এরকম। ঠিক আছে। আর ডালের যে পাতাগুলো থাকবে ওই পাতাগুলো ঝরে যাবে এবং নতুন সুন্দর সবুজ পাতা এরকমভাবে গজাবে। এই দেখো এইভাবে, ঠিক এইভাবে কেটে নেবে, গোল করে কেটে নেবে এইভাবে, কোনো রকম ছাল যেন না ওঠে। স্থলপদ্ম গাছের ডাল কলমের সময় একটি বিশেষ টিপস হচ্ছে, তোমরা যখন ডাল কলম করবে এই ডাল কলম থেকে শিকড় বেরোতে মোটামুটি 22 থেকে 25 দিন সময় নেয়। তো তোমরা যে বালতির জলে এই স্থলপদ্ম গাছের ডালটিকে রাখবে, এই জলটি যদি সম্ভবপর হয় 1 সপ্তাহ পর পর চেঞ্জ করবে। আর ডাল কলম করার সময় যে ডালটা তোমরা বালতির জলের মধ্যে রাখবে সেই ডালটির 3 থেকে 4 ইঞ্চি যেন বালতির জলে থাকে, আর বাকি ডালের অংশটি যেন জলের বাইরে থাকে। আর বালতি সহ স্থলপদ্মের ডালটি একটি ছায়াযুক্ত স্থানে রাখবে, কড়া রোদের মধ্যে কিন্তু একদমই রাখা চলবে না। আর ডালের যে অংশটি জলের মধ্যে থাকবে তার বিপরীত পাশের অংশটিতে উপরের দিকে 3-4টে পাতা বাদ দিয়ে বাকি পাতা কিন্তু তোমরা ছিঁড়ে ফেলে দেবে যখন এই বালতির জলের মধ্যে ডাল কলমটি রাখবে। মোটামুটি 22 থেকে 25 দিনের মধ্যেই জলে নিমজ্জিত অংশ থেকে সুন্দর সাদা শিকড় বেরোবে এবং অপোজিট সাইডের পাতাগুলি ঝরে গিয়ে সুন্দর সবুজ গাছের পাতা গজাবে। এই যে আমি ডাল কলম করে এই স্থলপদ্ম গাছটি করেছি, এবার আমি আজকে এই গাছটি সরাসরি মাটিতে রোপণ করব। যদি তোমরা টবে রোপণ করো তবে অবশ্যই কিন্তু 8 ইঞ্চির টব নেবে। স্থলপদ্মের ক্ষেত্রে কিন্তু 8 ইঞ্চির টব খুবই ভালো। গাছটি সরাসরি মাটিতে রোপণ করার আগে একটু গোবর সার দিয়ে নিলাম আর তার সাথে জল দিয়ে দিলাম, যাতে করে সঠিক পরিমাণে নিউট্রিয়েন্টস এবং জল গাছটি পায়। এবার বলবো তোমরা স্থলপদ্ম গাছের যত্ন নেবে কিভাবে। স্থলপদ্ম গাছ মোটামুটি যেখানে রোপণ করবে সেই জায়গায় যেন মোটামুটি পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক গাছটি পায়। আর গাছটি কিন্তু 15 দিন পর পর পাতলা করে খোল পচা জল আর ভার্মি কম্পোস্ট এই গাছের গোড়ায় অবশ্যই দেবে, তাহলেই যথেষ্ট। তো তোমরা দেখে নিলে যে খুব সহজেই তোমরা স্থলপদ্ম গাছের ডাল কলম কিভাবে করবে। তো সবশেষে বন্ধুরা, তোমাদের একটি সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটি গ্রো করতে সাহায্য করবে। তাই তোমরা যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।